এদিকে শুনানির প্রক্রিয়া আজ থেকে শুরু হওয়ার আগেই গতকালই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মাইক্রো অবজারভার 778 জন, তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণে আসেননি, কাজেও যোগ দেননি এই মাইক্রো অবজারভাররা। কাজে যোগ না দিতে চেয়ে নানান সমস্যা নিয়ে সপরিবার সিইও দপ্তরে দরবার জানান তারা। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে। গত শনিবার রানাঘাটের সভায় অডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন, বাঁচতে চাই বিজেপি তাই। এদিন তার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। এটা যুদ্ধের সময়, 1 মিনিট বিশ্রাম নিলেই বিরোধীরা আক্রমণ করবে, তখন আটকাতে পারবো না। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে 2025-এর প্রায় শেষ লগ্নে লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, এখন সময় নষ্ট করা যাবে না। এবার পিকনিক হবে না, পিকনিক একবারে 2026-এ জেতার পরে হবে। আর শুক্রবার সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিরোধীদের 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না বলে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোনো শিথিলতা নয়, বিরোধীরা কতটা নিচে নামতে পারে দেখেছেন তো। শনিবার রানাঘাটের তাহেরপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল 2026-এ পশ্চিমবঙ্গ দখলের স্লোগান। पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल बच्चा बच्चा कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते चाई बीजेपी ताई। সূত্রে খবর, এর পাল্টা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী বলে গেছেন সভায়, বাঁচতে চাই বিজেপি তাই। এই 4 শব্দের মধ্যে অনেক ষড়যন্ত্র লুকিয়ে আছে। বাঁচাতে চাই মানে মারতে চাই, তাই আমাদের বলতে হবে বাঁচতে চাই তাই বিজেপি বাই। আমাদের প্রস্তুতি নিতে হবে, 2029-এর ভিত হচ্ছে 2026। মানবে না হার, মা মাটি মানুষের সরকার আবার, এটা সবাইকে বলতে হবে। স্লোগান চোর, এর আগে বললো না যে কি ওই আমার জাস্টিস ফর প্রদীপ কর, ওটাও স্লোগান চুরি ছিল, এটাও স্লোগান চুরি। কে কাকে বাই করবে, কে কাকে হাই করবে, 26-এ সেটা জনগণের কাছে পরিষ্কার হয়ে যাবে। সূত্রে খবর, এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা দিল্লির বিজেপি নেতাদের কাছে হিসাব দিতে রাজি নই, আমরা বাংলার 10 কোটি মানুষের কাছে হিসাব দিতে রাজি। 2021 সালে রাজনৈতিকভাবে কুপোকাত হয়ে যাওয়ার পরে রাস্তা, বাড়ি, 100 দিনের কাজের টাকা বন্ধ, আদালত বলার পরেও তা দেওয়া হচ্ছে না, এটাই সবাইকে বলতে হবে। সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, কেন্দ্রের কাছে আমাদের 2 লক্ষ কোটি টাকা পাওনা, রাজ্যের হাতে সেই টাকা থাকলে বাড়তি আমরা কি করতে পারতাম। এই বোঝা থাকার পরেও লক্ষ্মীর ভাণ্ডার, রাস্তা, আবাসের বাড়ি দিয়েছি। অগ্রগতির গতি, বিজয়রথ অব্যাহত আছে। বিজেপি এই গতিকে বাধাপ্রাপ্ত করতে পারেনি। বাংলায় এসে বিজেপি নেতারা রিপোর্ট কার্ড চায়, আর 11 বছর ধরে বিজেপি বাংলার জন্য কি করেছে তার রিপোর্ট কার্ড চাই। মানুষকে যেন পাশে পাই, সেটা নতজানু হয়ে বলতে হবে। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা নত স্বীকার করলে গণতন্ত্রের গণদেবতার কাছে করব, কখনো কোনো বহিরাগত বাংলা বিরোধীদের কাছে মাথা নত করব না, এই আমাদের দৃঢ় প্রত্যয়। টাকার চাইতে গেলে নিশ্চয়ই চাইতে পারেন, কিন্তু চাইতে গেলে তো হিসেব দিয়ে চাইতে হবে। বাংলার মানুষের কাছেই হিসেব দিন, অন্তত হিসেব দেওয়ার অভ্যেসটা হোক, এতটা বেহিসেবি আর হওয়া যাবে না। আদালত বলার পরে ওরাও অনেক কিছু দিচ্ছে না, ডিএ দিচ্ছে না, আদালত বলার পরে দিয়েছে 25% ডিএ দিতে বলেছিল, কোথায় দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঢালাও, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পাঁচালীকে সামনে রেখে সমস্ত বাংলার ভূমিপুত্রের কাছে গিয়ে যাতে এই কেন্দ্রের বৈষম্য, কেন্দ্রের বাংলা ভাষার বিরোধিতা, বাঙালি বিরোধিতা, বাংলার বিরোধিতা, এর বিরুদ্ধে লড়াইতে গোটা বাংলাকে এক করার যে কার্যকরী প্রক্রিয়া, তার গাইডলাইন বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বর্ষবরণের আগেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। প্যাটিস কাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মারধরের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতকারী, তাদের বিনাশ চাই, মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
একজন দরিদ্র মানুষকে এইভাবে হেনস্থা করা, এখানে এই যারা করেছে এরাই দুষ্কৃতী, বিনাশ তাদেরই চাই। ব্রিগেডে প্যাটিস কাণ্ডের পর 3 সপ্তাহ পার, কিন্তু এই নিয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। এই ইস্যুতে বিজেপির অস্বস্তি যখন ক্রমশ বাড়ছে, সুর চড়াচ্ছে বিরোধীরা, তখন সেই অস্বস্তি আরো বাড়ালেন তমলুকের বিজেপি সাংসদ। একজন দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কায়িক পরিশ্রম করে কিছু উপার্জন করতে চাইছে, তাকে এভাবে আক্রমণ করাটা ঠিক নয়। একেবারে ঠিক তো নয়, ভুল, অত্যন্ত খারাপ কাজ। অনেকেই বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে আপনার শত্রুবোধ তৈরি হয়নি। তো যাদের এই শত্রুবোধ তৈরি হয়েছে তারা এই শত্রু তৈরি করুন এবং শত্রুবোধ নিয়ে আরও বেশি কাজ করুন, এগিয়ে যান। 7ই ডিসেম্বর ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের এই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার 12 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যান সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তী, 3 জনই। এরপরই তাদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা গ্রেপ্তার হলেন তারা যখন জামিন পেলেন তাকে আপনার দলের তরফ থেকেই সম্বর্ধনা জানানো হচ্ছে। হ্যাঁ, এটা আমি শুনেছি, কিন্তু সম্বর্ধনা যারা জানিয়েছেন তাদের সঙ্গে আমার তারপরে আর কথা হয়নি। যদি কথা হয় আমি তাদের সঙ্গে সে বিষয়ে কথা বলবো। ব্রিগেডে প্যাটিস কাণ্ডে শুভেন্দু অধিকারীর উল্টো মত শোনা গেল তমলুকের বিজেপি সাংসদের গলায়। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। ধর্মের লজিক তো চলে না। ধর্ম কী হয়েছে? সে বিক্রি করতেছে, তুমি খাবে না, তুমি এখানে বিক্রি করবে না, চলে যাও, চলে যাবে। তাকে মারবার, ধ্বংস করে দেবার এই ক্ষমতা তাদেরকে কে দিল? আমি পরবর্তীকালে জানতে পেরেছি যে এরা যারা করেছে এরা কেউ বিজেপি সদস্য নয়, এরা সব হিন্দু সেজে এসেছিল। এরা যে আসলে কে সেটা তদন্ত করে বার করা দরকার। বিজেপির এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তার মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, হয়তো তিনি সেটার সঙ্গে একমত হতে পারছেন না। প্যাটিস বিক্রি করছিল তাকে সরিয়ে দিয়েছে বা যাই হোক ধাক্কা দিয়েছে, সেটাও না করে পুলিশ কি হাতে তুলে দেওয়া বা তাকে চলে যেতে বলাই ভালো ছিল। কিন্তু অন্য এক সম্প্রদায়ের যদি কোনো সমাবেশে বা জমায়েতে বা প্রার্থনা সভাতে যদি তাদের যে নিষিদ্ধ খাদ্য বা তাদের ধর্মের যে নিয়মের মধ্যে যা খাওয়া যায় না, আমি সেগুলো বলতে চাই না, উচ্চারণ করতে চাই না, সেই যে দ্রব্য যদি বিক্রি হতো, কি হতো, কি ঘটনা ঘটতো, তা ভাবলে পরে শিউরে উঠতে হয়। সব মিলিয়ে প্যাটিস কাণ্ড নিয়ে এখনো সরগরম রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।